5 साल के बाद मैं नाव में छोड़, अभी मिलना नहीं है ना, इंडियन आर्मी ने नहीं बताया, आप बेचारा यहाँ। এই দুটো হলো ইন্ডিয়ার বাংকার, ওই দিকটা পিওকে, ওই যে ওটা পিওকে। পাক অকুপাইড কাশ্মীর কবে আমাদের কাছে আসবে আবার। এইটা হচ্ছে ইন্ডিয়ার, এই যে সাদা কালো রঙের যে রাস্তা দেখা যাচ্ছে, নিচে সাদা সাদা কিছু একটা রয়েছে, এটা ইন্ডিয়া। তারপর আস্তে আস্তে এগোলে এই যে নদী পড়ছে, নদী নদী নদী, ওই যে নদী, নদীর ওপারে পাকিস্তান, নদীর ওপারে দেখা যাচ্ছে পাকিস্তান। প্রথমে খেতি বাড়ি রয়েছে, তারপরে পাকিস্তানের বর্ডার, ওই যে পাকিস্তানের গ্রাম। আজকে বেরোচ্ছি, এখন বাজে প্রায় 8:45, টুকটুক থাংয়ের উদ্দেশ্যে। এই গেস্ট হাউস থেকে বেরোচ্ছি রিভারেজ থেকে, আবার এসে রিভারেজে থাকবো। চলো আমরা তুর্তুক আর থাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 14 জুন 2026 আমরা রওনা হলাম পাক অকুপাইড কাশ্মীরের বর্ডারে প্রায়। তুর্তুক এবং থাং এই দুটো ভিলেজ ঘুরে দেখব। খুব সুন্দর ওয়েদার এবং রাস্তাও খুবই ভালো। মাঝে মাঝে খুবই সামান্য খারাপ রাস্তা পেয়েছিলাম। হুন্ডার থেকে বেরোলাম, বেরিয়ে একটু পরেই আমরা পাবো একটা মিলিটারি এয়ারবেস। পুরো একদম সেখানে ছবি তোলা তো যাবে না, রেস্ট্রিক্টেড এলাকা। খুব সুন্দর লাগবে দেখতে, সেটা ছবি তুলবেন না, ইন্ডিয়ান আর্মির জন্য এটা খুবই প্রয়োজন। তা সেখানে এয়ারবেস আছে এবং রানওয়েও বিরাট দেখলাম, এবং এত সুন্দর ওয়েদার থাকার জন্য খুব ভালো ভিউ পাচ্ছি রাস্তায়। এগিয়ে চলেছি, দেখুন। হুন্ডার থেকে থাংয়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। প্রথমে আমরা যাব তুর্তুক, তারপর থাং। রাস্তা পুরো পাউরুটিতে বাটার দেয়া, পাউরুটির উপর বাটার দিয়ে দিলে যেমন না। আমরা এগিয়ে চলেছি, আর পাশে বয়ে চলেছে সিয়ক নদী বা শায়ক নদী। এইটাই থাং থেকে আবার পাকিস্তানে প্রবেশ করবে। বাংকারে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ওই পাশের ব্রিজটা দিয়ে আমরা যাব। One vehicle at a time. আগে যেমন শত্রুপক্ষের কথা ভেবে বর্ডারের রাস্তা খারাপ রাখা হতো, এখন ধারণা পাল্টেছে যাতে সেনাবাহিনী খুব তাড়াতাড়ি বর্ডার পৌঁছাতে পারে। বর্ডারের কাছাকাছি খুব ভালো রাস্তা তৈরি করা হচ্ছে। এটা দুর্গা ব্রিজ, পুরো উডেন ব্রিজ, ওয়ান ভেহিকল এট এ টাইম। একটা গাড়ি শেষ হলে তবে অন্যটা যাবে। দুর্গা ডি ডি দুর্গা মা দুর্গা মা দুর্গা দুর্গা দুর্গতি নাসিনী। ওয়েলকাম টু দুর্গা। বালচিস্তান চলে এলে খানিকটা।
বাল্টিক ভাষা বলে এটা, বাল্টিক। এই বাগদান ভিলেজই ছিল 1971-এর আগে ভারতের শেষ গ্রাম, তারপরে পাক অকুপাইড কাশ্মীর। বাগদাম ভিলেজ মানে বাগদাম। যে নদী বয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। এখানে পাথরের পাকিস্তানের গাছের বাড়ি কি সবুজ ভাব বেশি নাকি? নদীও ঘুরে গেল, রাস্তাও ঘুরে গেল। ঝুলন্ত ব্রিজ, ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম। তাই হবে, সোলা ব্রিজ মানেই তাই। এটা নতুন না, এটা লেখা নেই রে, ব্রিজটা নতুন। ওই যে ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম, হ্যাঁ লেখা আছে ওইখানে। ঢোকার মুখি দেন, ঢোকার মুখে আছে। এই ব্রিজের ওই পারটাই ছিল পাক অকুপাইড কাশ্মীর, এটাই ছিল তখনকার দিনের বর্ডার। একদিনের যুদ্ধে এটা পুরো এখান থেকে তুর্তুক, থাং সহ 4টি গ্রাম দখল করে নিয়েছিল ইন্ডিয়ান আর্মি, সেটা আমরা দেখব। পৌঁছে গেলাম তুর্তুক, এখান থেকে আমরা বাঁ দিকে উঠে যাব, পরে আবার ঘুরে এসে থাং যাব। দেখবেন আগে ব্রিজ কিন্তু দুলছে, ব্রিজ কিন্তু দুলছে। এই যে তুর্তুক গ্রাম, তুর্তুক ভিলেজ, আমরা এসে পড়েছি। ব্রিজের ওপর দিয়ে উপরে যেতে হবে, ওই দিকটায়, ওই উপরে ব্রিজ কিন্তু দুলছে, বেশ দুলতে দুলতে হালকা, আর নিচে দিয়ে এই তো বয়ে চলেছে, ভালোই লাগছে। আগে তুর্তুক ভিলেজ অবধিই ট্যুরিস্টদের আসতে দেওয়া হতো। 2021 সালে 15ই আগস্ট থেকে থাং ভিলেজ যাওয়ার অনুমতি মিলেছে। আসছে কি লাগছে, আমাদের সব থেকে ইয়ং লোক আমাদের ট্যুরের, এখন দুলতে দুলতে হেঁটে হেঁটে আসছেন। অ্যাপ্রিকট হয়ে আছে, অ্যাপ্রিকট গাছ, অ্যাপ্রিকট। মিউজিয়াম তো এইটা, ওয়াটারফলস ওই দিকে, এদিকেই যাবো, সবই এদিকেই তো দেখাচ্ছে। এদিকেই যাবো। পোলো গ্রাউন্ড, তুর্তুক মনেস্ট্রি। ফুল হয়েছে তো, গম, গমের মধ্যে ফুল হয়েছে আলাদা অন্য। এটা মনে হচ্ছে তো গম, বলছি তো। এই যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তুর্তুক, আজ রবিবার ওই জন্য ছুটি, না হলে তো স্টুডেন্ট দেখা যেত। অল্টিটিউডে 9498 ফুট, তাহলে অল্টিটিউড এমন কি কম তো? অল্টিটিউড তুর্তুকের হচ্ছে 9498, মানে 9500। তুর্তুক ভিলেজের মধ্যে ঘুরছি, ভিলেজটাই ঘুরে দেখা। এখানে যে ওয়াটারফলস আছে সেটা অনেকটা দূরে, গ্রামটা ঘুরে ঘুরে দেখতে পারেন। এই তুর্তুকে থাকার হোমস্টেও আছে, কিছু বেসিক হোমস্টে পেতে পারেন আপনি। গ্রামটা ঘুরে দেখুন।
ভালোই লাগবে, বেশ সুন্দর সাজানো গোছানো। পুরো ক্যামোপি ওয়াক, দুদিক থেকে অ্যাপ্রিকট দিয়ে সাজানো। কত অ্যাপ্রিকট ছোট ছোট পড়ে গেছে, যেমন আমাদের ওখানে ছোট ছোট আম পড়ে থাকে। স্পটলাইট ওই যে টুকটুক মিউজিয়াম, 3টে জিনিস দেখাবে, 200 টাকা করে পার হেড টিকিট। এই ছোটবেলা সেই আমরা ঠেলা গাড়ি, এটা কি জানি না। ফিডিং টেবিল ফর ক্যাটেল। আয় আয়, প্লিজ ডু নট টাচ। এই যে কামারশাল, আমরা যেটাকে কামারশাল বলি সেটা করা আছে। পুরোনো দিন আসবাবপত্র যেগুলো ইউজ হয় এখানে ইউজ হয়, কারণ নতুনও রয়েছে কিছু। এই 3টে জিনিস দেখার জন্য 200 টাকার টিকিট একটু বেশিই বলে আমার মনে হয়েছে। যাই হোক, ইচ্ছা হলে ঘুরে দেখতে পারেন, আবার বাদও দিতে পারেন। মার্কা থেকে বেরোচ্ছে শোল্ডার। ও বাবা, এরকম শোল্ডারই তো হয়ে গেল, তাহলে যুদ্ধ কি করবে? পাকিস্তানের ছোড়া বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে ভেতরে। জিনিসপত্র রাখার জন্য। হ্যালো স্যার, আমরা তুর্তুক দেখে এবার থাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা তাকসি চেকপোস্ট পার হলাম, তাকসি চেকপোস্টে পারমিট দেখিয়ে থাংয়ের উদ্দেশ্যে যেতে হয়। এই ওয়ার মেমোরিয়ালটা একটু ঘুরে দেখে নিতেই পারেন। ওদিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা শুধু আর্মির জন্য অবশ্য। সুন্দর দৃশ্য। এই যে থাং চলে এসেছি। ওই যে নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা ইন্ডিয়ার রাস্তা, তারপরে নদী, তারপর দিকটা পাকিস্তান, আর উপরে ওই যে বাংকার দেখা যাচ্ছে সাদা, ওই সাদা, আমি বড় ক্যামেরায় আনছি, ওইটা হচ্ছে ইন্ডিয়ার বাংকার। এদিকটা ইন্ডিয়া, ওই সাদা সাদা দুটো, আর ওই পারে ওইদিকে পাকিস্তানের বাংকার আছে ওই দিকটায়। যেটা ইন্ডিয়ার বাংকার, এই দুটো হলো ইন্ডিয়ার বাংকার। আর উপরে ওই পাহাড়ের ওই দিকে একদম চলে যাচ্ছে এই পাহাড়ের ওই পারে ওইদিকে, ওই দিকটা নিচে, ওই দিকটা পিওকে, ওই যে ওটা পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। কবে আমাদের কাছে আসবে, আবার এসে যাবে আশা করি। বর্ডারে তো আর সিভিলিয়ানদের যেতে দেবে না, প্রায় 2.5-3 কিলোমিটার দূর থেকেই আপনাকে দেখতে হবে। ছবিটা দূর থেকেই তোলা, একটু এজিয়ে আসতে পারে, কিছু করার নেই। রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, আর দিনের বেলা উঠে দেখছে ভারতের অংশ হয়ে গেছে।
ভারতের অংশ তো ছিলই এটা। যাই হোক, এরকম অভিজ্ঞতা ওলা একজনের সাথে কথা বলবো, তার বক্তব্য শোনাবো। দেখুন, এই যে নদীটা দেখছেন, নো ম্যানস ল্যান্ড, নদীতে কিন্তু মাইন বিছানো আছে বলে আমার মনে হয়। এই ঘরবাড়ি যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই পাক অকুপায়েড কাশ্মীরের। আর তার নিচে ওরা একটু চাষবাস করে, সেটাও দেখালাম। এই জায়গায় চাষাবাদ করে, তারপর ওদের গ্রাম। এই যে এই বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো হচ্ছে পিওকে। এটা পিওকে, মানে পাকিস্তানের একটা এই পাহাড়ের পাশে একটা ক্যাম্প দেখলাম ওই উপরে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এই যে দাঁড়িয়ে আছি, আমার বাঁ দিকটা এখন, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, ওই উপরে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ইন্ডিয়ার বাংকার রয়েছে। আর ওই দূরে আঙুল দেখাচ্ছি, ওই দূরে পাকিস্তান শুরু হচ্ছে, নদীটার ওই পার থেকে, নদীর ওই পার থেকে। ওই দিকটা হচ্ছে পিওকে, পাকিস্তানের পিওকের বর্ডারের ওপরের গল্প। ইনি তখন 18 বছর বয়স, গল্পটা বলবেন, বলিয়ে সব শুনুন। मेरा नाम गुलाम हुसैन है। यहाँ बोर्ड में लिखा हुआ है। मैं अभी इंडिया का लाट गाँव था, मदरने वाला जी। मैं सन 1961 का पहले का पैदा था। अभी दूरबीन में देख लिया आप लोग, वही गाँव आगे वाला हाँ नहीं, वहाँ का पैदा था जी। मैं वहाँ पैदा हो गया, 18 साल में वहाँ रहा है। फिर हमारा घर जमीन पूरा वहाँ था। फिर पाकिस्तान का जमाने में ये दोनों एक ही था। हम लोगों का उधर जमीन था, लोगों का इधर जमीन था, अलग नहीं था जी। फिर हमारा रिश्तेदार वहाँ था, उनके रिश्तेदार यहाँ था। फिर सन 1971 में इंडिया पाकिस्तान जंग छिड़ गया। फिर ये लगा करा के 4 गाँव इंडिया में आ गया, वो पाकिस्तान का कब्जे में था। 30 दिसंबर का 10 तारीख को जंग जीत गया, 17 तारीख को ये 4 गाँव इंडिया में आ गया। यही नदी बाउंड्री हो गया। नदी के उस तरफ छूतांग, वो फ्रान, उस तरफ पहाड़ जो है पाकिस्तान, नदी के इस तरफ इंडिया। माँ बाप घर जमीन पूरा पाकिस्तान, मैं अकेले इंडिया में रह गया। क्या करेगा, अपना मुकद्दर में जो यही लिखा हुआ है। हमारा घर यहाँ পাহাড়টা বর্ডার, এপারটা ইন্ডিয়া, ওপারটা পিওকে। পিওকে দেখে ফিরলাম, কবে পিওকে পুরো আমাদের আসবে এই আশা রেখে। ভারত মাতা কি জয় বলে দাও একবার। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমরা আছি রিভার এজ গেস্ট হাউসে। ঘরগুলো বেশ সুন্দর, ছিমছাম, একদম বাড়ির মতো পরিবেশ। সামনেটাতে বেশ সাজানো গোছানো দেখতেই পাচ্ছি। আর এই যে ছোট্ট আপেল গাছ, একটা ছোট্ট ছোট্ট আপেল ধরে আছে, একদমই ছোট আপেল ধরে আছে। কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, হাত দিয়ে ধরছি, এই যে কত আপেল ধরেছে। সন্ধ্যার একটু আগে সময় পেয়ে গ্রামটা ঘুরতে বেরোলাম এবং পড়ন্ত রোদ্দুর পাহাড়ের গায়ে পড়েছে, সেই দৃশ্যও দেখাবো। তারপর হোটেলটা ঘুরতে বেরিয়েছি একটু গ্রামে, সবজির দোকান দেখলাম, সবজির দোকানে সব সবজির জিনিসপত্রের দাম জিজ্ঞেস করলাম, তার সাথে একটু রোদ্দুর পড়ছে।
পাহাড়ের গায়ে মেঘ মেঘ রয়েছে, একটু রোদ্দুর এসে পড়েছে। এখন বাজে কটা? 6:30। এখন বাজে 6:56 6:52, এখনো রোদ্দুর, 56 মানে 7টাই বাজে আর কি প্রায়। ঝর্ণার মতো পড়ছে জল এই একটা। হলো হুন্ডার। এখানে এই সামনেই সায়ক নদী বয়ে চলেছে। এটা সায়ক নদী নয়, এইটা গিয়ে সায়ক নদীতে মিশছে। দুর্দান্ত লাগবে, 2 দিন কাটাতে খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এই বাড়ির পাশে এই বাবলা গাছ হয়েছে আর কি, বাবলা গাছের কাঁটা দিয়ে ঘেরা, যেগুলো আমরা বাবলা বলি। এই যে সবাই ডিনার করতে চলে এসছে আগে, কিন্তু ঠিক আছে। এই যে আজকে ডিনারে কি কি আছে, স্যালাড দিয়েছে বেশ সুন্দর করে। এটা কলা আর খরমুজা, পেঁপে নয় এটা, না না এটা ফ্রুটি ফুটি মানে খরমুজা, পাঁপড়। এখানে নিশ্চয়ই চাপাটি আছে। ये सब्जी किसका सब्जी है? आलू आलू जीरा। ওই যে ডাল, ভাত, রুটি আর স্যালাড তো আগেই দেখে সাজিয়ে এনেছে একদম। পাঁপড়, রুটি, ভাত, এদিকে স্যালাড, সবজি, ডাল। এবার খেতে শুরু করো। লাগছে? ভালো খেয়েছি, সুন্দর বাবা, সুন্দর রাজমা, সুন্দর রুটি, সুন্দর তরকারি, সুন্দর ফল। আচ্ছা, এই হলো আমার কথা। যখন যেখানে যাব সেখানকার খাবার খাবো। বেশিরভাগ লোকজন কি করে, বাঙালি কুক নিয়ে এসে খাবে, লাদাখে এসে বাঙালি খাবার খাবে, সেটা কি ঠিক? যেখানে যাচ্ছে সেখানকার খাবার না খেলে, সেখানকার লোকজনের সাথে না মিশলে সেটা বোঝা কি যায়? আমি যেখানে যাব সেখানকার খাবার খাবো। যে রুমটা দেখাচ্ছি বেশ সুন্দর করে সাজানো গোছানো। এই যে বেডের সাইজ যথেষ্ট ভালো, আর তো প্লাইউড তো করাই আছে। এটা সুন্দর করে সোফা আছে, এটা যদি কেউ বেশি থাকে একজন থাকতে পারবে। এটা টেবিল, ওদিকে একটা টেবিল, এখানে একটা বড় টেবিল আছে। এবং বাথরুমটা সত্যিই খুবই পরিষ্কার। এই যে ঢুকেই একটা আয়না, আয়নাতে এখন আমি ঠান্ডা বলে এটা মাথায় দিয়ে রেখেছি। এই যে বেসিন, ওয়েস্টার্ন সিস্টেম, শাওয়ার আছে, গরম জল পাওয়া যাবে সর্বক্ষণই। খুবই সুন্দর করে সাজানো, অবশ্যই ভালো, আসতেই পারেন, যথেষ্ট ভালো লাগবে। এই যে রিভারেজের ওনার ফোন নাম্বারটা বলে দিচ্ছে। আমাদের ভালো লেগেছে, ওই জন্যই বলছি। এটা কোনো তো প্রমোশন না, খুব ভালো লেগেছে, ব্যবহার এনার খুবই ভালো। বলি আপকা ফোন নাম্বার बता दीजिए। 6000667429 सर। ব্যাস, ফোন নাম্বার তো বলেই দিলেন নি। सर ফোন করুন, চলে আসুন, ভালো লাগবে খুব। মানে বাইরের পরিবেশটাও ভালো, সেটা তো আমি দেখিয়েছি, ঘরটাও দেখিয়ে দিলাম। হোমস্টেতে আছে 4টি রুম, 12 জনের অ্যাকোমোডেশন হতে পারে। এই অবধি বলে দিলাম, খুবই ভালো লেগেছে আমার। যার পর আপনাদের ব্যাপার। ধন্যবাদ।